পুরুষ বানাইতো আল্লাহ যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে নারীদেরকে তাই দিয়ে বানাইছে না, কথা কয় না। পুরুষ বানাইছে 4 জিনিস দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টে দিয়ে পুরুষ বানাইছে। মহিলাকে বানাইছে খালি আগুন, পানি, মাটি, বাতাস দেয়নি ওকে মধ্যে, কথা কয় না, বোঝে নাই কথা। মহিলাকে বানাতে কি 4টে 3টে দিয়ে বানাইছে, একটা কম দেশে, আগুন, পানি, বাতাস, মাটি তো ওকে গায় নাই। তাহলে একই ম্যাটেরিয়াল যে পুরুষও বানাইছে নারীও বানাইছে, অথচ আর এক মায়ের পেটেই জন্ম, অথচ দেখেন বডি কোয়ালিটি 2 রকম। পুরুষরা সাবালেগ হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, মেয়েরা সাবালিগা হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, ঠিক কিনা? পুরুষের চুল রাখলে বড় হয়, ছেড়ে দিলে বড় হয়, মেয়েদেরও বড় হয়, কিন্তু পুরুষের দাড়ি হয়, মেয়েদের দাড়ি হয় 99%, বলকে 1,99,999 জনের দাড়ি হয় না। 2-1টা মহিলা 2-1টা হয়, ওটা সাজ না দে। এই যে পার্থক্যটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে বডির মধ্যেই রেখেছেন। পুরুষের জীবনেও কোনোদিন মাসিক হয় না, মহিলাদের 55 বছর বয়স পর্যন্ত মাসে 3 দিন 5 দিন 7 দিন রক্তক্ষরণ হয়, মাসিক বলে, এইটা মহিলাদের হয়, এটা পুরুষের হয় না। পুরুষের সারা জীবন 30 রোজা রাখা সম্ভব যদি মারাত্মক রোগ ব্যাধি না হয়, আর মহিলারা 55 বছর বয়স পর্যন্ত রেগুলার যদি তাদের মাসিকটা ক্লিয়ার হয়, তাহলে রমজানের 30 রোজা তারা পুরোতে পারবে না, কোনো না কোনো জায়গায় সেই 3 দিন 5 দিনের একটা ধাক্কা মারবে। তাহলে পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। তো দুইয়ে পর্দা কি একরকম? নারীরা বাইরে বেরোতে গেলে বোরকা পরবে, তাহলে নারী পর্দা হবে না। তাহলে পুরুষের যত পর্দা ফরজ, তাহলে পুরুষরাও বোরকা পরবে, এক হলো? তাহলে পুরুষেরও পর্দা ফরজ, কিন্তু সিস্টেম আলাদা, নারীদের পর্দা ফরজ, সিস্টেম আলাদা। তাই যদি হয় তাহলে নামাজের ভিতরে নারী আর পুরুষের ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? এবং এটা সম্ভব কিনা, এবং এটা উচিত কিনা? অবশ্যই উচিত। একটু খেয়াল করেন, সংক্ষেপে আমি কথা শেষ করে দেব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এদিক তাকান, সানা বান্দার ব্যাপারে, কানে উলো দেওয়ার ব্যাপারে, দাঁড়ানোর ব্যাপারে পার্থক্য আছে। এজন্য সেকেন্ড প্লেসে আসতেছে কিতাবুল ঈমান, আর শুরুতে দেশে আগে তোমার নিয়তটা সহি করো। ও মহিলা, তুমি কি বুখারী শরীফের ক্লাস করিয়া মাওলানা হলি বিয়ে হয় তাড়াতাড়ি, এই নিয়তে কি হাদিস পড়তেছো নাকি? নিয়ত ঠিক করে দিচ্ছি মহিলাকে, যেহেতু মহিলাকে ক্লাস, ওকে একটু নিয়ত ঠিক করে দিতে হবে না? তুমি মাওলানা হলি বিয়ে হয় তাড়াতাড়ি, সেই জন্য মাদ্রাসায় পড়িয়ে মাওলানা আসছো, তাহলে তোমার বিয়ে হবে, তোমার থেকে প্রোটেকশন হবে, ছেলে মেয়ে হবে, যাকে যাকে, তা ঠিক আছে, কিন্তু এর থেকে যে ফায়দা হাসিল করার দরকার ছিল, এর থেকে যে বেনিফিট পাওয়ার দরকার ছিল, পুরস্কৃত হতে, ওইটি হতে পারবা না। তোমার নিয়ত থাকবে আমি হাদিসে নববী শিখবো, পড়বো, আমার থেকে যে নসল পয়দা হবে, আমার বাচ্চাদেরকে আমি পড়াবো, আমি একটা পরিবারের আলেমা হব, ওই বাড়ির ভিতরে বেনামাজি যারা আছে, হাদিস কোরআন যারা জানে না, তাদেরকে আমি শিক্ষা দেব। আমার মহল্লায় যে সকল মেয়েরা মূর্খ থাকবে, তাদেরকে ডেকে ডেকে আমি হাদিস পড়াবো, দিন শিখাবো। দাওয়াতুন নবী, দাওয়াত ইলাল্লাহ, দাওয়াতে দিন ইলাল্লাহ, আল্লাহর দিনের দিকে মানুষকে দাওয়াতের জন্য আমার এলেম লাগবে, সেই এলেম শিখার জন্য হাদিস পড়ছি। বাকি এই এলেমটা এমনই জিনিস যে আল্লাহর রহমতে, উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার বাড়ি মসজিদের থেকে উত্তর দিক, আপনি মসজিদের থেকে উত্তর দিক বাড়ি বানাইছেন, দোতলা বাড়ি, এদিকে আপনি জানলা না রাখলেও চলে, পূর্ব দিকে জানলা রাখতে পারেন, দক্ষিণ দিকে একটা জানালা কাটছেন, কি জন্য? এই জানালা দিয়ে আমি আজানের আওয়াজ শুনবো। কি শুনবেন? আজানের আওয়াজ শুনে আমি সময় মতো মসজিদে যাব। তো এই আজানের আওয়াজ শোনার জন্য যে জানলাটা খোলা রাখলেন, ও জানলা দিয়ে তো খালি আজানই যায়, বাতাস তো যায় না, কথা কয় না, বাতাস যায়। এই বাতাসের উদ্দেশ্যে জানলা কাটেন নাই, বাতাস জীবন ভরেই খাবেন, কিন্তু নিয়ত রয়েছে আপনার আজান শোনা। তো আজান শোনার ওসিলায় উদ্দেশ্যে জালনা কেটেছেন, তাদের সারা জীবন বাতাস খাবেন। এই জালনাটা বানাইতে যে পয়সা খরচ হয়েছে, এটা আজানের নামেই অক্ষ হয়ে গেছে। আপনি মরার পরেও কিয়ামত পর্যন্ত ওই জালনা দিয়ে আজানের শব্দ যাবে, আর তার নেকি আপনি পাইতে থাকবেন। আমি বুখারী শরীফ পড়ছি, আমি মাওলানা হয়েছি, আমি ওয়াজ করি, আমার ওয়াজের ভিতরে আমার যদি এমন টার্গেট থাকে, নিয়তটাকে ঠিক করার জন্য বলছে, আমি বলতেছি, অন্য কোনো বক্তাকে, আমি ওয়াজের পরে আমি কান খাড়া রাখি, দেখি আজকে ওয়াজের প্রতিক্রিয়া কি আসে। যদি কান খাড়া রাখি, প্রশংসা না বদনাম আসে। যার সময় ফাটাফাটি ওয়াজ হয়েছে, মাগরিবের পরে এই যে কি বয়ান, এ তো শুনিনি কোনোদিন, শুনি আমি খুশিতে একটু ফুলি। কাছে যে দুইজন কয় যে হুজুর এত অস্ত আপনি কয়, আজকের মতো তো শুনি নেই। তাতে এরপরে আমি বলি কি, তাই তো আমি সে কিতাব দেখতে সময় পাইনি, যদি দেখিয়ে আসতাম দেখাই ছাড়িয়ে দিতাম। এই যে ওয়াজ করছি এতক্ষণ পর্যন্ত সব এই প্রশংসা পাওয়ার লোভে,
সবই প্রশংসা পাওয়ার লোভে। আর যদি শুনি যে কি কয়ে গেল, কি এলো, তাড়াতাড়ি কোনায় দিয়ে কয়ে তাড়াতাড়ি গাড়ি শহরে হানতে, শহর ভালো শোনা যাচ্ছে না। একজনকে কয় যে তোরে তো আজকে বাড়ি ভালো দেয়া যাচ্ছে, কয় তাই 3 দিন নাই নিয়ে। তোর চেহারা এত ভালো দেয়া যাচ্ছে, তাই 3 দিন নাই নিয়ে। বক্তারে প্রশংসা করলে কয় তাই গলাটা ভাঙ্গা। আর গলা যদি ভালো থাকতো তাহলে ফাটাফাটি গজল মেরে দিতাম, মহিলারা 2 তলা 3 তলাতে নামি চলে আসতো। এই সম্পূর্ণ ফালতু ফাজলামি ছাড়া আর কিছু না। তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহা ওয়া হুয়া লা ইয়াহতাদি, তোমার বয়ানের দ্বারা মানুষের হিদায়াত পাবে, তুমি হিদায়াত পাবা না, তুমি কিচ্ছুই বেনিফিট পাবা না। আগে নিয়তটাকে সহি করেন। নামাজ পড়ি কার জন্য? একটু কন না। রমজানে রোজা রাখছি কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? টুপি দাড়ি পাগড়ি ফরজ ওয়াজিব সুন্নাত কার জন্য? কুরআন হাদিস পড়বো কার জন্য? মাদ্রাসা মসজিদ করব কার জন্য? দান খয়রাত করব কার জন্য? যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি পাবেন। এই সবগুলো করব কার জন্য? আল্লাহর জন্য করব। আমি আল্লাহর জন্য করব, আল্লাহ সব আমার জন্য করে দিবেন, ঠিক কি না? এজন্য বলা ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মক্কা থেকে মদিনায় হিজরতে গেছেন, হিজরত করে গেছেন। ওই সময় সাহাবায়ে কিরাম যারা আশিকে রাসূল, আশিকে ইলাহি, নবী পাকের কেউ আগেই চলে গেছে, পূর্বাভাস পেয়ে আগেই হিজরত করে চলে গেছেন। আবার হযরত ওমরও আগে চলে গেছে, হযরত ওমরও আগে হিজরত করে চলে গেছে, হযরত উসমানও আগে চলে গেছে। আলী আর আবু বকর রয়ে গেছিলেন। আলী গেছেন হুজুরের আরো কয়েকদিন পরে, একদিন পরে। আর হযরত আবু বকর তো সাথেই গেছেন। এই সময় বহুত সাহাবা হিজরত করে চলে গেছে। সব গেছে আল্লাহর মহব্বতে, নবী পাকের মহব্বতে, ঠিক না? ইতিমধ্যে একজন হিজরত করে গেছে, সে গেছে মক্কায় থাকতি এক মুসলমান মহিলা, সে হিজরত করে মদিনায় চলে গেছে। এ মহিলা আশিকে ইলাহি, আশিকে রাসূল। কিন্তু ওই মহিলার প্রেমে পড়ছে এক যুবক, এক পুরুষ। সেই পুরুষ আশিকে ইলাহি না, আশিকে রাসূল না, এলাকায় ছিল, তালে তালে ছিল। কিন্তু নবী যখন হিজরত করে মহিলাও চলে গেছে, তখন এই লোকটা হিজরত করে গেছে মহিলা ওই মদিনায়, ওই মহিলার প্রেমে পড়িয়া। তখন এই কথাটা আসছে যে তুমি হিজরত করছো কেন? কয় যে হুজুর আমি এরে ভালোবাসতাম, মদিনায় থাকতি, তো এখন চলে আইসে, বসে থাকতি তো একটু দেয়া সাক্ষী তত, এখন আসে না, সে কি আর বা থাকতে পারি না, এসে চলে আইসি। তাহলে এই লোকটাও হিজরত করছে আর আবু বকরও হিজরত করছে। 2 হিজরত কি এক দরে বিক্রি হবে? কথা কর না কে? আবু বকর, ওমর, উসমান, আলী সাহাবায়ে কিরাম হিজরত করছে আশিকে ইলাহি, আশিকে রাসূল, আর উনি হিজরত করছে আশিকে মহিলা হইয়া। তাহলে একই হিজরত হয়ে গেছে, উদ্দেশ্য ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এই কথাটাই হাদিসের মধ্যে আছে, ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া ইলাল্লাহ ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, তাহলে তার হিজরত আল্লাহ আল্লাহ রাসূলই হিজরতের প্রতিদান দিতে বাধ্য। ওমান কানাত হিজরতু ইলা ইমরাতিন, যদি কোনো মানুষের হিজরত হয় কোনো মহিলাদের উদ্দেশ্যে, তাহলে মহিলারে পাবে, কিন্তু হিজরতের সব সে পাবে না। প্রত্যেকটা কাজ হবে আমার ইবাদত হবে কার জন্য? আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করবে না। আমার মা বোনরা, মেয়েরা যারা পড়েছো, বসছো ক্লাসে, তোমরা বড় খুশি থাকবা, শুকর আদায় করবা, নেক নিয়ত রাখবা। আল্লাহ যেন আমাকে বুখারী শরীফের ক্লাসে আসা যেহেতু তৌফিক দিয়েছে, শেষ পর্যন্ত পড়ারও জন্য আল্লাহ তৌফিক দান করে। এবং আমি পরবর্তী জিন্দেগিতে আমার শ্বশুরালয় যেখানেই হবে সেখানে গিয়ে আমি হাদিসে নববীর কি বলবো তালিম দেব, মানুষকে কিছু হাদিস শিক্ষা দেব, সহি কথাগুলো মা বোনরা শিক্ষা আছে, যে মাসআলাগুলো আমরা ফিল্ডে বলতে পারি না। মেয়েলি কিছু গোপন মাসালা আছে না? আছে। যারা বিবাহিত পুরুষ তাদের নিয়ে বলা যায়, কিন্তু কিছু অবিবাহিত যুবক আছে, ছোট পোলাপান আছে, যাদের সামনে এই শরমের মাসালাগুলো বলা যায় না। আর বললেও যতই বলি পুরুষদের কাছে, কিন্তু একান্ত কিছু গোপন আছে যেগুলো বলা যায় না, অথচ এই কথাগুলো মেয়েদের জানা জরুরি। মেয়েলি কিছু হাদিস আছে, মাসালা আছে, যেই কথাগুলো আমরা বক্তারা মাঠে বলতে পারি না। এই মাসালাগুলো মহিলারা শিখবে কার কাছ থেকে? এটা যদি তাদের সরাসরি কিতাব থেকে জানা না থাকে, তাহলে এই জায়গার আমলের ত্রুটি তাদের জীবনভরই হতে থাকে। এজন্য মেয়েদের ইলমে দ্বীন শিক্ষা করা, হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। ফরজ এজন্য যে তার নিজের কমপক্ষে নিজের জিন্দেগিতে চলতে ইলমুল হাল, নগদে আমার জীবন যাপন করতে যে ইলমগুলো লাগবে, পাক পবিত্রতার বিষয়, পাক পবিত্রতার বিষয়, স্বামী স্ত্রী বৈবাহিক জীবনের বিষয়, জীবনযাপনের বিষয়, ইত্যাদি ইত্যাদি, বাচ্চাদের দুধ খাওয়ানোর বিষয়, এই সমস্ত গোপন বিষয় তার নিজেরটা নিজে। তারপরে নামাজের পার্থক্য, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে 2 জাতি বানাইছে, খেয়াল করেন।
তো মানুষ পুরুষ বানাইতো আল্লাহ যে যে ম্যাটেরিয়াল ব্যবহার করছে নারীদেরকে তাই দিয়ে বানাইছে না, কথা কয় না। পুরুষ বানাইছে 4 জিনিস দিয়ে, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টে দিয়ে পুরুষ বানাইছে। মহিলাকে বানাইছে খালি আগুন, পানি, মাটি, বাতাস দেয়নি ওকে মধ্যে, কথা কয় না, বোঝে নাই কথা। মহিলাকে বানাতে কি 3টে দিয়ে বানাইছে, একটা কম দেশে, আগুন, পানি, বাতাস, মাটি তো ওকে গায় নাই। তাহলে একই ম্যাটেরিয়াল যে পুরুষও বানাইছে নারীও বানাইছে, অথচ আর এক মায়ের পেটেই জন্ম, অথচ দেখেন বডি কোয়ালিটি 2 রকম। পুরুষরা সাবালিগ হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, মেয়েরা সাবালিগা হলে তাদের আলামত ভিন্ন জায়গায় প্রকাশ পায়, ঠিক কিনা? পুরুষের চুল রাখলে বড় হয়, ছেড়ে দিলে বড় হয়, মেয়েদেরও বড় হয়। কিন্তু পুরুষের দাড়ি হয়, মেয়েদের দাড়ি হয় 99%, বলকে 1,99,999 জনের দাড়ি হয় না। দুটি একটা মহিলার 2-1টা হয়, ওটা সাজ না দেয়। এই যে পার্থক্যটা আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে বডির মধ্যেই রেখেছেন। পুরুষের জীবনেও কোনোদিন মাসিক হয় না, মহিলাদের 55 বছর বয়স পর্যন্ত মাসে 3 দিন 5 দিন 7 দিন রক্তক্ষরণ হয়, মাসিক বলে। এটা মহিলাদের হয়, এটা পুরুষের হয় না। পুরুষের সারা জীবন 30 রোজা রাখা সম্ভব যদি মারাত্মক রোগ ব্যাধি না হয়, আর মহিলারা 55 বছর বয়স পর্যন্ত রেগুলার যদি তাদের মাসিকটা ক্লিয়ার হয়, তাহলে রমজানের 30 রোজা তারা পুরোতে পারবে না, কোনো না কোনো জায়গায় সেই 3 দিন 5 দিনের একটা ধাক্কা মারবে। তাহলে পার্থক্য আছে না নাই? পুরুষেরও পর্দা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। তো দুইয়ে পর্দা কি একরকম? নারীরা বাইরে বেরোতে গেলে বোরকা পরবে, তাহলে নারী পর্দা হবে না। তাহলে পুরুষের যত পর্দা ফরজ, তাহলে পুরুষরা বোরকা পরবে, এক হলো। তাহলে পুরুষেরও পর্দা ফরজ, কিন্তু সিস্টেম আলাদা, নারীদের পর্দা ফরজ, সিস্টেম আলাদা। তাই যদি হয় তাহলে নামাজের ভিতরে নারী আর পুরুষের ভিতরে পার্থক্য থাকা দরকার আছে না নাই? এবং এটা সম্ভব কিনা, এবং এটা উচিত কিনা? অবশ্যই উচিত। একটু খেয়াল করেন, সংক্ষেপে আমি কথা শেষ করে দেব, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এদিক তাকান, সানা বান্দার ব্যাপারে, কানে উলো দেওয়ার ব্যাপারে, দাঁড়ানোর ব্যাপারে পার্থক্য আছে।